হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। হ্যালো, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় 4:48। আর কিছুক্ষণ হয়তো সময় লাগবে আমাদের পৌঁছাতে। ঢুকে গেছি আমরা দীঘা। সারা রাতটা বাসের মধ্যে কাটালাম, আর তারপর একটু একটু করে সূর্যের আলো ফোটা, সূর্য ওঠা, পুরো ব্যাপারটা জাস্ট অসাধারণ। তার মধ্যে না হঠাৎ একটা দেখলাম দুর্গাপুজোর প্যান্ডেল চলে গেল, যেটা দেখে মনে হলো না দুর্গাপুজো এসে গেছে। এখানে এসে আমরা দুর্গাপুজোর এই নিয়ে দ্বিতীয় একটা প্যান্ডেল দেখে নিলাম। সকালের ভিউ এটা। যেতে যেতে আমরা এখানে জগন্নাথ মন্দির দর্শন করে নিলাম। আমরা চলে এসেছি দীঘায়। দীঘায় আজকে আমাদের ফার্স্ট ডে। সবাই বাস থেকে নামলাম। আমরা যাচ্ছি হোটেলের ভেতর। ওই যে মা আর ওই যে বোন আর এই যে আমি, আমাকে দেখা যাচ্ছে। এখন আমরা ওয়েট করছি আমাদের রুমের চাবি আমাদের দেবে বলে। এখন এই নিচে আমরা ওয়েট করছি। আমরা এখন নিচে নামবো। আমাদের প্রথমে ওঠার কথা ছিল ফার্স্ট ফ্লোরে, কিন্তু একজন ভাইপো উঠেছে, সে ওস্তাদি করে আমাদের তুলে দিয়েছে সেকেন্ড ফ্লোরে। যাই হোক, সেকেন্ড ফ্লোর থেকে ঘুরে এখন আমরা এলাম আমাদের ফার্স্ট ফ্লোরে। চলো 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 চলো, দেখে তো বেশ সুন্দরই লাগছে। চ চ চ চ চ। এই 202 চলে এসেছি আমরা রুমে। রুম টুরটা তোমাদের সাথে একটু বাদে শেয়ার করছি। একটু ফ্রেশ হয়ে নিই তারপর। রুমে এসে প্রথমে আগে এই বিস্কুট দিয়েই সকালটা শুরু করলাম। একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা যাবো বৌদিদের রুম টুর করতে, মানে বৌদিদের রুমটা দেখতে। আমাদের রুম এখনো দেখানো হয়নি। চলো আগে বৌদিদের রুমটা দেখে আসি, তারপর তোমাদেরকে আমাদের রুমটা দেখাবো। এখানে বৌদি আর অনেক এসেছিল আমাদের রুমটা দেখতে, তো আমরা একটু এখন যাচ্ছি বৌদিদের রুমটা ঘুরতে। আর তার মধ্যে না একটা অসাধারণ ঘটনা ঘটেছিল আমাদের এই 2 দিনের ট্যুরে। আমি কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি আমরা 300 পুরো শেষে এলাম। টাটা। বৌদিদের সাথে তো দেখা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি আমাদের রুমে। তো চলো যাই। সকালবেলায় চলে এসছে এখানে চা আর বিস্কুট। বৌদিদের ঘর থেকে ঘুরে আসার পর তো এক ঘুম দিয়েছিলাম। তোমাদের সাথে রুমটা শেয়ার করা হলো না, শেয়ার করবো খুব তাড়াতাড়ি। রুমটা আমরা একটুখানি গুছিয়ে নিচ্ছি নিজেদের মতন করে। আর এখন যাচ্ছি আমরা সকালের ব্রেকফাস্ট করতে। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সেই যে এসে আমরা লিফটে করে ওপরে উঠেছিলাম, তারপর আর নামা হয়নি। জল, চা, বিস্কুট সবটাই আমাদের রুমে দিয়ে দেওয়া হয়েছিল। আর তারপর এখন আমরা লিফটে না নেমে নামলাম সিঁড়ি করে। এখন যাচ্ছি আমরা সকালের ব্রেকফাস্টটা সারতে। আমাদের পাতে পড়ে গেছে এখানে আলুর তরকারি। ওই যে মা আর বাবু, এই যে বুড়ো আর আমি। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাবো সি বিচে, তার জন্য সম্পূর্ণ রেডি। তো চলো যাই। উঠে গেছি আমরা টোটোয়, আর এখন আমরা একসঙ্গে সবাই মিলে যাবো টোটো করে। এদিকে সিঙ্গেল বলের দোকানটা। হ্যাঁ, বল আর বল। চলো চলো। মাথার উপর একদম সূর্য মামা। আর আমরা চলে এসেছি এখন দীঘা সমুদ্রে। কি ভিড়, কি ভিড়। কি দারুণ একটা ভিউ, জাস্ট অসাধারণ। আর মাথার উপর সূর্য মামা ঠিক এইভাবে রয়েছে। 5 মিনিট হলো আমরা এসেছি, তার মধ্যে ঘামিয়ে বোম হয়ে গেছি আমরা দুজনই। বৌদিরা সামনে ছবি তুলছে, আর বাবু আর মা গেছে ওদিকে। তাদের জন্য আমরা এখন ওয়েট করছি। বললাম বাবু গেছিল, বাবু নিয়ে এসছে শশা। তো চলো যাই সমুদ্রে। সমুদ্র আমাদের না ছুঁয়ে আর থাকতে পারছে না। দেখো কত পরিমাণে ভিড়।
বাবু, মা, বুনু সামনে আর আমি পেছনে, দাঁড়াও দেখাচ্ছি। আর এই হলাম আমি, প্রায় ঘন্টাখানেকের ওপর ঝাঁপ দিয়েছি, অনেকটা শান্তি পেয়েছি। তো চলো এবার রুমে যাওয়া যাক। যেহেতু আমাদের হোটেলটা সি বিচ থেকে একটুখানি দূরে ছিল, তাই আসার সময় আমরা টোটো করে এসেছিলাম, আর এখন ফেরার সময় আমরা এখানে একটা অটো করে নিয়েছি। অটো করে সবাই মিলে একসাথে ফিরছি, আর সবাই এখানে আমার ক্যামেরা দেখে হাত বাড়িয়েছে। রুমে এসে ফ্রেশ হতে না হতেই দেখি এখানে হোটেলের লোক এসছে টিভিটা ঠিক করে দেওয়ার জন্য। সমুদ্রে চান করে এলাম, তো সেখানে কিছু ফটো তুলেছি, তো ফটোগ্রাফার এসে গেছে আমাদের ফটো দেবে বলে, তার জন্য এখন নিচে যেতে হবে। তোমরা যারা আমার ভিডিও দেখেছো পুরনো, তারা হয়তো জানো যে কয়েকদিন নয় মাসখানেক আগে আমরা পুরী থেকে ঘুরে এলাম। তো পুরীতে বেশ মজা করেছি, সেখানে একটাই আফসোস রয়ে গেছে যে সমুদ্রে মজা করাকালীন কোনো রকম ফটো তোলা হয়নি আমাদের চারজনের একসাথে। তো ভেবেছি যে যদি কখনো দীঘা যাই তাহলে অবশ্যই সেটা করবো। আর দীঘাতে আমরা এখানে চলেই এসেছি। তো দীঘাতে অনেক ক্যামেরাম্যান দাদা ছিল, তার মধ্যে থেকে একজনের কাছ থেকে আমরা ফটো তুলি এবং তিনি বলেছিল বিকালের মধ্যে দিয়ে দেবে। ফটো নেওয়া কমপ্লিট, চলো রুমে যাই, ফটোগুলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। ফটো নিয়ে এসে বসে পড়েছিলাম লাঞ্চের টেবিলে। লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, এখানে একটা তরকারি ছিল আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে, যেটা খেতে বেশ ভালো ছিল, নুন ছিল, লেবু ছিল। আর শেষ পাতে এখানে পড়েছিল প্রথমে মাছের তরকারির কারিটা, আর তারপর পড়েছিল মাছ, আর তারপর শেষ পাতে পড়েছিল এখানে চাটনি আর পাঁপড়। জাস্ট অসাধারণ ছিল দুপুরের লাঞ্চটা। রুম থেকে উঠে আমরা সকলে এখানে রেডি হয়ে পড়েছি, এখন আমরা যাব জগন্নাথ মন্দির দর্শন। করলাম আমরা সকলে অটোতে করেই এখন যাবো। ওই যে অনেক, ওই যে বৌদি, মা, বাবু আর ওই যে দাদা। পড়তে চাইনি ঠিক বলবো না, কিন্তু এখানে মানে অটো থেকে নামতে পারিনি, তার মধ্যে একজন এসে কপালের মধ্যে পড়ে ফাইনালি দিয়েছিল। চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। সেই জগন্নাথ মন্দিরের ভেতরে ঢোকার জন্য লাইন দেবো, চলো যাই। এই হলো জগন্নাথ মন্দির। প্রায় 2 মিনিট ধরে আমরা এখন হেঁটেই চলেছি। চলে এলাম আমরা দীঘা জগন্নাথ মন্দিরের ভেতরে। এখন এখানে পা ধোয়ার ব্যবস্থা আছে, পা ধোবো, দিয়ে তারপর আমরা যাব ভেতরে। পাটা আমরা এখানে ধুয়ে নিলাম, এখন যাব ভেতর দিকে। সবটা আমাদের হিসেব মতন হয়তো কিছু কিছু সময় হয় না। দীঘা এসে সেটা আরও ভালোভাবে প্রমাণিত হয়ে গেল, কারণ আমরা ভেবেছিলাম দ্বিতীয় দিন সকালবেলা দীঘার জগন্নাথ মন্দিরে এসে পুজো দেবো। বেশ সুন্দর এখানকার দৃশ্যটা, বাইরে তো এত সুন্দর ফুল গাছ বসানো, দেখতে বেশ সুন্দর লাগছে। একদম সাডেনলি, যেহেতু আমরা আগে থেকে কিচ্ছু জানতাম না, তাই কোনো রকম কোনো প্ল্যান করা হয়নি। বাসে আস্তে আস্তে যেটুকু যা প্ল্যান করেছি। তো বৌদিদের আগে থেকেই কথা বলা ছিল যে বৌদিরা আসবে, কিন্তু আমি সমুদ্রে যাব, এদিক ওদিক করবো, দ্বিতীয় দিন সকালবেলা আমরা পুজো দিতে যাব। কিন্তু তারপর বৌদি বললো এরমভাবে করলে ঠিক হয়, ওটা। যাই হোক, আমরা আলোচনা করে আমরা প্রথম দিনই বিকেলবেলা চলে এসেছি এখানে মন্দির দর্শন। একটু লেট হয়ে গেল, বাবু চলে এসছে অনেকটাই আগে। বাবু, বৌদি, কাকা সবাই ওই যে বসে আছে, কাকা নয় দাদা, সবাই বসে আছে। আর এখন আমরা যাব, আমি, বুনু। আর সব শেষে একই দৃশ্য, জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দির দর্শন করে আসার পর ভেবেছিলাম এরপর ইচ্ছা আছে দীঘার জগন্নাথ মন্দির দর্শনে, আর সেটা ভগবান পূরণ করেই দিল। চলে এসেছি আমরা প্রায় ভেতরের দিকে। আর এসে এতদিন এত ভিডিও দেখেছি যে পদ্ম পুকুর হয়েছে, পদ্ম পুকুর বানানো হয়েছে। এই যে কি সুন্দর দৃশ্যটা, পদ্ম ফুল হয়তো নেই কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এটা হলো এন্ট্রান্স, আর দু সাইডেই ঘোরার জায়গা, আর দু সাইডেই রয়েছে জলপথ দিয়ে করে রেখেছে দেখতে সুন্দর দৃশ্যটা করার জন্য। তো চলো এখন ভেতরে যাবো। এখনও মন্দিরের ভেতরে সেইভাবে ভিডিও করাটা মানে কড়াকড়িভাবে বারণ করেনি, তাই কিছু কিছু অংশ আমি ভিডিও করতে পেরেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর বৌদি, ভাইপো, ভাইজি এরা যেহেতু জানে আমি ভিডিও করি, তাই সেরকম কোনো প্রবলেম হয়নি। আর দাদা যেহেতু ফার্স্ট টাইম আমাদের সাথে কোনো বাইরে ট্যুরে এলো, তো আমাকে দেখছে বারবার আমি ভিডিও করছি, তাই বুনু বলছে জানিস দাদা তোকে দেখছে আর বারবার করে হাসছে, ভাবছে হয়তো এই কী বারবার ভিডিও করছে আর কিছু বলছে, কে জানে দাদা হয়তো এই ভেবে ভেবে হাসছে। যাই হোক, এই ভেতরটা দেখা হয়ে গেলে এখন আমরা যাব বাইরে।
এটা হলো মেন বিল্ডিং, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেরই মূর্তি আছে ভেতরে, যেটা কোনো রকমভাবেই আর ভিডিও করতে দেওয়া হচ্ছে না, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানকার বাইরের পরিবেশ বা লাইটিং যা যা আমি তুলতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে এখানে শেয়ার করলাম। সবাই প্রায় বেরিয়ে গেছিলো, আমার একটু লেট হচ্ছিলো, তাই মা আবার এসছে আমাকে এখানে ডাকতে। ভিডিওটা তোমরা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও। এই মন্দিরে যাওয়ার জন্য আমাদের এখান থেকে লাইন দিয়ে তারপর যেতে হবে। তো চলো যাই, দেখি ওই মন্দিরের ভেতর কি আছে। আর ভেতরে তো আমাদের জগন্নাথ দর্শন হলো। আমি জগন্নাথ দর্শন ঠিকঠাকভাবে করতে পেরেছি, কিন্তু তারপরে একটু ভিডিও করলাম, যেটা একটু লুকিয়ে চুরিয়েই করেছি। তো চলো যাই হোক, ওই মন্দিরে যাওয়ার জন্য গিয়ে লাইন দিই। আমরা দাঁড়িয়ে পড়েছি, আর তার মধ্যে দেখছি এই মন্দিরের আলোটা জ্বেলে দিল। চাই এই মন্দিরে যখন লাইটগুলো অন করবে সেইটা আমি ক্যাপচার করতে চাই। এটা হলো মন্দিরের একদম পেছন প্রান্ত, মানে শেষ দিক। আর শেষে এই যে মন্দিরটা ছিল, এর ভেতর কোনো ঠাকুর নেই, এর ভেতর দেওয়া হচ্ছিল প্রসাদ। তো এখান থেকে প্রসাদ প্যাকেট করেও কেনা হচ্ছিল, আবার হাতেও দেওয়া হচ্ছিল। তো আমি হাতে নিয়ে নিয়েছিলাম, আর মা আর বাবু প্যাকেট করে নিয়ে নিয়েছিল, সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। মন্দির দেখা কমপ্লিট, এখন আমরা বেরিয়ে গেছি সবাই মিলে বাইরে। এই যে দাদা বৌদি, এই যে মা বাবু। আমাদের জগন্নাথ মন্দির দর্শন কমপ্লিট, আর ওই যে প্রসাদ দিয়েছিল। আলো জ্বালার পর সন্ধ্যের সময় দীঘার জগন্নাথ মন্দিরটা দেখতে ঠিক এতটাই সুন্দর লাগে। বাইরের ভিউটা অনেকটা সুন্দর ছিল, আর তার মধ্যে আকাশের মেঘটা কি সুন্দর লাগছে। শুধু চাইছিলাম যাতে বৃষ্টি না হয়, কারণ আমরা ছাতা নিয়ে গেছিলাম, কিন্তু ছাতা নিয়ে মন্দিরে আর যাওয়া হয়নি। ভেবেছি এখানকার ওয়েদার তো ভালো। যাই হোক, তারপরে এই সিঁড়ির সামনে বসে বেশ অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, কিন্তু মন্দিরটার সাথে একসঙ্গে কোনো ফটো সেভাবে তোলা হয়নি, যেটাকে একসাথে ক্যামেরায় নিতেই পারিনি। দারুণ ভিউ এখন, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ ভিউ। তার মধ্যে আকাশটা দেখো। মন্দিরের ভেতর মালা গাঁথা হচ্ছে এখন। তো চলো আমরা এখন যাই বাইরের দিকে। ওই যে মা বাবু বোন সবাই একসাথে দাঁড়িয়ে রয়েছে। অনেক 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 চল চল। জগন্নাথ দেখা হলো, জগন্নাথ মন্দির দেখা হলো, আর এই হলো জগন্নাথ দেবের রথ। তিনটে রথ পরপর রাখা আছে। আমাদের প্রায় মন্দির দর্শন কমপ্লিট। আমরা অনেকক্ষণ মতন ছিলাম, মন ভরে দেখলাম। এখন ফিরবো আমরা, চলো যাই। এই হলো পুরো মন্দিরের ভিউ ভেতর থেকে। আর এখন যেহেতু আমরা বাইরে যাচ্ছি, তাই এটা হলো এক্সিট, মানে বাইরের গেটের ভিউটা। এসেছিলাম তখন ঢোকার গেটটা একদমই ফাঁকা ছিল, আর এখন কি পরিমাণ লাইনটা পড়েছে। এই এত লাইনের মানুষ ঢুকবে, যাদেরকে ঠিক সময় হলো সন্ধে 8:30টার মধ্যে বের করে দেওয়া হলো। চলে এসেছি আমরা জগন্নাথ মন্দির দর্শন করার পর এখন সি বিচে। আর সি বিচে যাওয়ার পথে যে টাইপের, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খাবার দাবারের দোকান থেকে শুরু করে খেলার জিনিস সব কিনা পাওয়া যাচ্ছে এখানে। এমন আলো লাগিয়ে রেখেছে, বাপ রে বাপ। খেয়ে নিলাম ফুচকা, আর তার পাশেই রয়েছে এখানে সব খাজা গজার দোকান। 1, 2, 3, 4, 5, 6খানা দোকান রয়েছে, কিন্তু আমরা এখান থেকে খাজা গজা নেব না। আমরা এখন ভেতর দিকে যাব, ভেতরে কি বাজার মানে মার্কেটটাই কি আছে সেগুলো দেখার জন্য। সি বিচে এসে ফুচকা খেলাম, আর তারপর এখন মাটির ভাঁড়ে 1 কাপ চা। এখানে সব নাম লেখা, নেম প্লেট, চাবি রিং না, হ্যাঁ এই তো চাবি ঝোলাবে, আর এখানে কিছু রাখবে, ওই চাবি রিং ঝোলাবে, আর এইখানটা দিয়ে তোমার মোবাইল চার্জে বসাবে।
এখানে এই শোপিসগুলো আমার বেশ পছন্দ হয়েছে, আর তার মধ্যে সব থেকে বেশি পছন্দ হয়েছে এই রাধারমণ। কি নুনের এসে বসেছি সমুদ্রের তীরে। মিনিট 5 হলো আমরা সমুদ্রের তীরে বসেছি। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট এখানকার এত সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা হাওয়া। তো এখন আমরা যাব মাছ বাজারে, তো চলো যাই। আমরা সবাই সমুদ্রের তীরে বসেছিলাম, কিন্তু আমরা যখন উঠে এলাম বাবু আর মা বললো আমরা যাবো না, আমরা একটু বসি, তোরা যা ঘুরে আয়। তো এখানে বৌদিরা সবাই আর আমরা দুজন চলে এসেছি মাছ বাজারে। ভেবেছিলাম যদি কোনো মাছ খাওয়া যায়, কিন্তু মাছের দোকানের বাইরে থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো, যার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আমরা কেউ এই মাছগুলো হয়তো খেতে পারবো না। তো আর রিস্ক নিইনি, আর শুধু আমার স্টুডেন্ট খেয়েছিল অক্টোপাস, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। কেনাকাটা করতে করতে হাঁপিয়ে পড়েছি, আর কেনাকাটা করেছি মাত্র এখানে। আমার স্টুডেন্ট মানে অনেক খাবে অক্টোপাস। না না না, অক্টোপাস ভাজা, যেটা এখন অনেক খাবে, তাই তো অনেক ট্রাই। একবারে মুখে দেওয়ার আগে খেয়ে দেখ বলছে, খেয়ে দেখ। দিদিকে আবার বলছে খেয়ে দেখ। অনেকে দিদি ছবি তুলবে না, অক্টোপাস খাবে সেটা বুঝতে পারছে না। অক্টোপাস খাও খাও, অক্টোপাস খাও, ভালো খেতে তো, খেয়ে ফেল। খাওয়ার পর সবশেষে এখন নিয়ে নিয়েছি আইসক্রিম। আইসক্রিম ছাড়া মনে হয় পরিপূর্ণতাটা কিছুই হয় না। ঘোরাফেরা কমপ্লিট করে চলে এসেছি আমরা হোটেলে, একটু ফ্রেশ হয়ে কিছুটা টাইম বিশ্রাম নিয়ে এখন চলে এসেছি আমরা রাতের ডিনারটা সারতে। রাতের ডিনারের মেনুতে ছিল পোলাও আর মাটন কষা, কিন্তু যারা মাটন কষা খাবে না তাদের জন্য ফিশ ছিল, সেটা আমার বলে রাখা ছিল, কিন্তু তাও ওরা একটুখানি গন্ডগোল করে ফেলেছে। কি গন্ডগোল হয়েছিল, এখানে সবাইকে পোলাও দিয়ে গেল, তারপর সঙ্গে সঙ্গে মাটন চলে এসেছে, কিন্তু আমার জন্য যেহেতু মাছ আসবে সেটা আসতে একটু লেট করে দিয়েছিল। তাই ফার্স্ট ব্যাচ প্রায় উঠে গেছিলো, তারপর সেকেন্ড ব্যাচের সাথে বসে আমরা 4 জন আবার খেয়েছি, মানে ফার্স্ট ব্যাচে বসে সেকেন্ড ব্যাচের সাথে খেয়েছি। আমরা যেখানে রয়েছি সুনেরা গেস্ট হাউস, আমরা আছি ওই রুমটায় আমরা আছি, আর বৌদিরা মনে হয় একদম টপে আছে। এই হলো কথা। রুমগুলো বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা তোমার সাথে শেয়ার করবো, এখনো শেয়ার করা হয়নি, এটা রাতের ভিউ শেয়ার করলাম। দিনের বেলার ভিউ অন্য কোনো ব্লগে শেয়ার করব। আজকের মতন ভিডিওটা এইটুকুই। তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও, ভালো লাগলে লাইক করো, নতুন হলে অবশ্যই শেয়ার করো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।